প্রিয় বাগান প্রেমী বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি তেঁতুলের কলম পদ্ধতি দেখাবো। তো আজকে দেখাবো হচ্ছে গুটি কলম পদ্ধতি। দেখেন, একটা আমরা পরিপক্ক ঢালনি নির্বাচন করব। নির্বাচন করার পরে 1 ইঞ্চি পরিমাণ গিট থেকে 1 ইঞ্চি পরিমাণ বা 1.5 ইঞ্চি পরিমাণ আমরা দাগ দিয়ে নিব। দুই সাইডে দেখতে পাচ্ছেন। দাগ দেওয়ার পরে আমরা বাকলটা সুন্দর করে চাকুর আগা দিয়ে এবং নখ দিয়ে সুন্দর করে বাকলটা তুলে নিব। তো কোথাও যদি লেগে থাকে এভাবে ছুরি দিয়ে আমরা কেটে সুন্দর করে তোলার পরেই একদম যে লেয়ারটা আছে লেয়ারটা শেষে দিব। অর্থাৎ এই লেয়ারটা যদি থেকে থাকে তাহলে শিকড় আসতে অসুবিধা হবে। তো লেয়ারটা আমরা সুন্দরভাবে সাজবো, দেখবো কোনো আছে কিনা। তারপরে আমরা রেডি করা মাটি, অর্থাৎ এখানে শুধু মাটি এবং যদি জৈব সার থাকে জৈব সার সহকারে মাটি মিক্স করে নেবেন। একেবারে বেশি কাদা না, হালকা পরিমাণ কাদা থাকবে। তো রেডি করার পরে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা মাটিটা বসানোর পরে একটা পাতলা পলিথিন দিয়ে মাটিটাকে সুন্দরভাবে ঢেকে নিব। এরপরে একদম কিছুটা মাটি বাইরে রেখে আমরা সুন্দরভাবে গিট দিয়ে নিব, অর্থাৎ রশি দিয়ে অথবা সুতলি দিয়ে সুন্দরভাবে এভাবে গিট দিয়ে নিব। তো যেন পানি না ঢুকে এইদিকে খেয়াল রাখবেন, পানি এবং বাতাস যেন ভিতরে না ঢুকে, ওই হিসাবে সুন্দরভাবে গিট দিয়ে নিব। পলিথিনে সুন্দরভাবে গিট দেওয়ার পরেই আমরা একদম ভালো করে বেঁধে দিব। তো বাঁধার পরে আমরা কয়েকদিন অপেক্ষা করে দেখব যে এটা সর্বোচ্চ 30 থেকে 35 দিনের ভিতরে সুন্দর গুটি চলে আসবে, আশা করি শিকড় চলে আসবে। তো পরবর্তীতে আপনাদেরকে শিকড় আসার যে ভিডিওটা আছে, শিকড় আসার ভিডিওটা এবং কিভাবে আপনারা গাছ থেকে এই কলমগুলো নামাবেন সেটা দেখাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।